বিদেশ থেকে অনেক টাকা পয়সা খরচ করে আইসা আমি কোনো রঙ্গরসের কথা শুনতে আসি নাই মা। তোমরা আমার বউ লগে যা করছো এই জন্য পাগলের মতো আমার চুইটা লাগছে। ভাবি তোমার খবর দিয়ে আনাইছে, আমাকে লিগে তোমার খুব তাড়াতাড়ি চলে আনাম লাগলো, তাই না ভাইজান? তুমি অনেক দূর থেকে আইছো, তোমার আমার মাথা গরম, তুমি বসছো, আমি ডাব কেটে দিই, মাথা ঠান্ডা করো, তারপর সবকিছু শুনে তুমি একটা সিদ্ধান্ত দিও। ভাইজান তুমি মাথা গরম করো না। এইখানে শোনাশোনি কিছু নাই। আজকে রাত্রে এই বাড়িতে সালিশ হবো, সালিশ। আমি সালিশ ডাকব আর সমস্ত সম্পত্তি ভাগ করে দেব। ভাইজান তুমি কি কইতাছো এইসব? তোমার দুটো পায়ে ধরি, তুমি বিচার ডাইকে আমাকে মান সম্মান এরকম নিলামে তুলো না। আমাকে যা আছে সব তো তোমারই ভাইজান। আমরা নিজেরা বৈশা কথা কইয়া সবকিছু ঠিকঠাক করে ভাবলাম, সমাধান করে ভাবলাম, তুমি কাউরে ডাইকো না ভাইজান। না পারুম না, যা হইব সালিশ হইব। মানিক, মানিক, তোমার ভাইয়ের সব কথাই তো শুনলাম। সে যদি তার বাবার সম্পত্তি ভাগ করে নিয়ে আলাদা সংসার করতে চায় করুক। তোমার যদি কিছু বলার থাকে তুমি বলো। সে যদি তার বাপের সম্পত্তি ভাগ করে নিতে চায়, আমার আবার কি বলার আছে? আপনারা তো সবাই জানেন আমার বাপে এই ভিটা বাড়ি ছাড়া আর কিছু রেখে দিতে পারে নাই। দেন এই ভিটা বাড়ি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেন। এই সপিট, তুই কি ধরনের কথা কস? তুই ফাইজলামি করস কার লগে? তুই তোর যে মাসে মাসে চান্দে চান্দে টাকা পাঠাইছি, যেই টাকাতে তুই একটা জমি কিনছ, ওই জমি কি করছ? তুমি যে টাকা পাঠাইছো সেটা মায়ের ওষুধের খরচ আর সংসার চালাইতে শেষ হয়ে গেছে। তাইলে তুই যে জমি কিনছিস এই টাকা কই পাইছ? তোমার বউ তো কইছে আমি বলে কামলা গুলোকে চলি, কামলাগিরি করি, ওই মানুষের জমিতে কামলা দিয়ে টাকা জমাইয়া জমি কিনছি। যাও। দেখছো কি করে গেল? চেয়ারম্যান সাহেব, আপনি দেখেন আমি এখন কই যাবো কোন? আমি কোন জায়গায় যাবো? আমি কাগজ লগে এত কিছু করছি। আমার নামে আমি কোনো সম্পত্তি কিনি নাই, যা কিনছি সব তোমার নামে কিনছি। আর তুমি যে টাকা পাঠাইছো সব হিসাব এখানে দেয়া আছে। চেয়ারম্যান সাহেব দেখেন,